আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকে আছেন যারা টিকটক ব্যবহার করেন, আবার অনেকে আছেন যারা টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করেন। তো তারা কিন্তু ইদানিং একটা সমস্যা ফেস করছেন, সেটা হচ্ছে টিকটক অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আইডিটা কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে বা সামনে লগ আউট অপশনটা আসছে, মানে ম্যান্ডেটরি লগ আউট করা লাগবে, মানে বাধ্যতামূলক লগ আউট করতে হচ্ছে, তারপরে আবার লগ ইন করতে হচ্ছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন তো সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিব। তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে এবং ফুল প্রসেসটা দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা কাজটা সম্পূর্ণ করবেন। ওকে, তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এইভাবে টিকটক অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু এখানে সামনে ম্যান্ডেটরি লগ আউট লেখাটা আসছে। তো এই সমস্যার সমাধানটা করে দিচ্ছি। তো আপনারা যেভাবে সমাধানটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাপসের উপরে চেপে ধরবেন, চেপে ধরার পরে অ্যাপস ইনফরমেশন আসবে। তো এই অ্যাপস ইনফরমেশন যদি এইভাবে না আসে তাহলে আপনারা সেটিংয়ে চলে যাবেন অ্যাপস ম্যানেজমেন্টের ভিতরে। তো সেখান থেকে এই অ্যাপস ইনফোটা আপনারা পাবেন, বা টিকটকটা সিলেক্ট করে অ্যাপস ইনফোটা পাবেন। তো এই অ্যাপস ইনফোর উপর ক্লিক করতে হবে। তো অ্যাপস ইনফোর ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ। তো এটার উপর ক্লিক করবেন। তো স্টোরেজ অ্যান্ড ক্যাশের ভিতরে এসে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ। তো এটার উপর ক্লিক করবেন, তারপর ওকে করবেন। তো দেখতে পাচ্ছেন সকল ক্যাশ কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তারপরে আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করার পরে টিকটক অ্যাপসটা ওপেন করবেন। তো এটা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো তারপর লগ ইন করার জন্য এখানে প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। যারা ফোন নাম্বার বা ইমেল বা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তারা উপরেরটাতে ক্লিক করবেন। তো এখানে মোবাইল নাম্বার দিবেন ফোন নম্বরের ঘরে, যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে টিকটক অ্যাকাউন্টটা। আর যাদের ইমেল বা ইউজার নেম দিয়ে করা তারা এখানে ইমেল বা ইউজার নেমের উপর ক্লিক করবেন। তো আমার যেহেতু অটোমেটিক জিমেইল দিয়ে করা, তো তার জন্য ব্যাকে আসলাম। এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইলের উপর ক্লিক করছি আমি। তারপরে আমার জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিলাম। এবার কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু আর এই লগ আউট সমস্যাটা হবে না। তো এভাবে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের লগ আউট সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো আজ যে কাজটা করবেন সেটা হচ্ছে এই টিকটক অ্যাপসটা প্রথমে আপডেট করে নিলে আরও বেটার হয়। তো সেটাও করে নেবেন, আগে আপডেট করে নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের এই লগ আউট সমস্যাটা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। যদি কখনো পরবর্তীতে এমন সমস্যা হয় তাহলে এই সেম কাজটা করবেন, দেখা গেল 2 মাস পরে বা 1 বছর পরে এমন সমস্যাটা হতে পারে। তো তখন এই কাজটা করে আপনারা পার্মানেন্টলি এই সমস্যার সমাধানটা করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।